আগামীকাল রোববার ২ মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে ইফতারের জন্য মাসব্যাপী মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে পানি পরিবহন করতে পারবেন যাত্রীরা। তবে এক্ষেত্রে পরিমাপ নির্ধারণ করে দিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট লিমিটেড। সে অনুযায়ী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পর্যন্ত পানি বহন করতে পারবেন একজন যাত্রী। ডিএমটিসিএল এর এমআরটি লাইন 6 এর উপপ্রকল্প পরিচালক গণসংযোগ মোহাম্মদ আহসানুল্লাহ শরীফের গত ২৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পবিত্র রমজান মাসে মেট্রো রেল চলাচলের সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। সেখানে বলা হয়েছে, পবিত্র রমজানের সময় ইফতারের পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রো ট্রেন ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম বা কনকোর্স অথবা প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রো রেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না। শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে। সময়সূচি অনুযায়ী দিনের সর্বপ্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ ছাড়বে ও সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে সর্বপ্রথম ট্রেন ছাড়বে সকাল ৭:৩০টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০। এই সময়সূচি অনুযায়ী পুরো রমজান মাস অর্থাৎ ঈদ উল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।